এটি একটি 3000 ওয়াটের একটা ইনভার্টার, 3000 ওয়াট। এই ইনভার্টারটি একজন আমার কাছে পাঠিয়েছেন। সে একজন টেকনিশিয়ান ভাইকে দেখিয়েছিলেন, কিন্তু হয়নি, যার কারণে তিনি আমার কাছে এটাকে আবার পাঠিয়েছেন। আমি ঠিক করতে পারি কিনা এখন দেখব। যদিও এটা একজন টেকনিশিয়ান ট্রাই করেছে, এখন আমি দেখি এটার কী অবস্থা আছে। দেখুন এখানে দুটা মসফেট নাই, এখানে 3 জোড়া মসফেট থাকবে। তিনটা চপাটের জন্য, এক একটা চপাটের জন্য 2টা করে মসফেট থাকবে। এখানে একটা আছে, একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, এটা কোম্পানি করছে মনে হয়। আর দেখি পাশে কি আছে। এই পাশে এই যে দেখছেন, এই যে অসিলেশন আইসি নাই, চার্জিং সেকশনের অসিলেশন আইসিটা নাই, পাশ দিয়ে রেজিস্ট্যান্সও নাই। এই যে আইসি এখানে ছিল, এটা এখন এটা নাই, এখানে নাই। এই পাশে সে অনেক ট্রাই করেছে, কিন্তু আসলে দেখেন মসফেট সে লাগিয়েছেন, কিন্তু লেগগুলো কাটেনি। কি জানি কেমন মিস্ত্রি, কেমন টেকনিশিয়ান বুঝি না। এখানে মসফেট একটা মিস্টেক আছে। আমি চেষ্টা করবো এটাকে ঠিক করে ফেলার। মোটামুটি সে সব জায়গাতেই যে ঘাটাঘাটি করছে, এবং 2 সাইড প্রিন্ট নষ্টও করছে, দেখেন এখান থেকে। এবং ছোট ছোট রেজিস্ট্যান্সগুলো নাই, হোমস রেজিস্ট্যান্স মসফেটের সঙ্গে যেখানে থাকে গেটে, এখানে সেটা নাই। তবে চার্জিং সেকশনটা না হলেও আমার মনে হচ্ছে যে ইনভার্টার সেকশনটা হবে। এখানে সেটা উল্টো করে লাগায় রাখছে, এটা যে কেন করছে সেটা আমার মাথায় আসতেছে না। যাই হোক, কে কী করলো সেটা বিষয় না, এটা হচ্ছে এখন আমি এটাকে ট্রাই করবো ঠিক করার জন্য, আশা করি হবে। এখন দেখা যাক, মোটামুটি সব জায়গা দিয়ে এসে চেষ্টা করছে ঠিক করা। এখন আমি মসফেটগুলো খুলে ফেলবো। এখানে মোট 6টা মসফেট হবে, 4টা লাগানো আছে, মোট 6টা হবে, 6 জোড়া, মানে 3টা আমরা দেখতে পাচ্ছি, 3টা ট্রান্সফর্মার আছে, এখানে চপার আছে, 3টা চপারের জন্য কিন্তু 3 জোড়া মসফেট হবে। এখানে আইসিটার জন্য আমার খুবই দুঃখ লাগতেছে, আইসিটা থাকলে আমি অবশ্যই চেষ্টা করতাম। এখানে উল্টা করে লাগিয়েছে, এটাও একটা বিষয়। এখন এটা কোনো প্রকারে লাইন দিব না, আমি আগে মসফেটগুলোকে খুলে ফেলবো। এই যে লেগ কাটেনি, না কেটে লাইন দিয়েছে কি জানি। আপনারা চেষ্টা করবেন এইভাবে কাজ না করার জন্য। আমি মনে করেছিলাম এটাকে ব্যাক করে দিব, কিন্তু ভাই রিকোয়েস্ট করেছে চেষ্টা করার জন্য একটু। মসফেট কটা আমি চেঞ্জ করতেছি। মসফেট 4টাই আমি খুলেছি, খুলে আমি এখন এটাকে লাইন দিলাম। এখন আমি দেখব যে গেটে ভোল্টেজ ঠিক আছে কিনা। পজিটিভ ভোল্টেজ ডাইরেক্ট ধরতে হবে, আর নেগেটিভ ভোল্টেজটা হাফ থাকবে। হ্যাঁ ঠিক আছে, মনে হচ্ছে 7-8 থাকবে। হ্যাঁ, 12-13 ভোল্টেজ ইনপুট করছি, ভোল্টেজ আছে 8-9 ভোল্টেজ আছে, তার মানে অসিলেশন ভোল্টেজটা ঠিক আছে। গেটের যে ভোল্টেজটা যাবে মসফেটে, ওটা ঠিক আছে। এখন আমি মসফেট কয়টা দেখব, 4টা মসফেট আছে, দেখি এটা কয়টা ভালো আছে। ওমসে দিয়ে নিলাম, মসফেট চেক করতেছি, এটা খারাপ, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। মানে 4টা মসফেটের ভিতরে একটা মসফেট শর্ট আছে।
কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সব মসফেটগুলো যেন ভালো মানের লাগানো হয় আর একই মসফেট লাগানো হয়। এই সাইডে চারটা কিন্তু মনে হচ্ছে ঠিক আছে, সেটা চারটা, ওই পাশে যে আউটপুটে চারটা ওটা মনে হচ্ছে ঠিক আছে। আমি আগে এই পাশের মোট 6টা এটাকে লাগিয়ে নিই। আমি আরেকবার চেক দিচ্ছি, ঠিক আছে, হাফ ভোল্টেজ আছে। গেটের ভোল্টেজটা কিন্তু হাফ থাকবে, হাফের একটু বেশি হলে সমস্যা নাই। গেটের ভোল্টেজ অর্ধেক আছে, ঠিক আছে। ফুল হয়ে গেলে কিন্তু সমস্যা, ফুল হয়ে গেলে 280 শর্ট, এটা ফুল না, এটা হাফ আছে, তার মানে ঠিক আছে। এখন এখানে একটা করে 10 ওহমসের রেজিস্ট্যান্স হবে, 10 ওহমসের রেজিস্ট্যান্স হবে। আমি এটাকে পরে লাগিয়ে দিচ্ছি 10 ওহমসের রেজিস্ট্যান্স। এসএমডি ছিল কিন্তু আমার কাছে এসএমডি রেজিস্ট্যান্স নাই, আমি যে জেনারেলগুলো লাগাবো। দেখেন আমি 10 ওহমসের রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি প্রত্যেকটা গেটে, 6টা গেটে আমি লাগিয়েছি। এখন এই মসফেট 6টা এখানে আমি লাগাবো, মোট 6টা মসফেট, 5টা হয়েছে আর একটা, এই যে 6টা, এই 6টা মসফেট আমি এখানে দেব। এখানে চেষ্টা করবেন Z44N এই ধরনের মসফেট লাগাতে। মসফেট আমার লাগানো হয়ে গেছে, রেজিস্ট্যান্স আমার লাগানো হয়ে গেছে। 2 সাইড প্রিন্ট, সুতরাং খুব সতর্কতার সহিত কাজ করতে হবে কিন্তু। এখন এটা আমি চেক করব, সুইচ দিলাম, এখন কিন্তু সিগন্যাল কিন্তু ঠিক আছে, ব্লু কালার আছে, দ্যাট মিন্স ভোল্টেজ ঠিক আছে বলতেছে। দেখেন আউটপুট ভোল্টেজ চলে আসছে, তার মানে 225 ভোল্ট, তার মানে আমার ইনভার্টার সেকশন কাজ করেছে, সব ঠিক আছে, ইনভার্টার সেকশন এখন ওকে। এটাকে চেক করবো একটা বাল্ব দিয়ে। পিছন থেকে আমি আবার একটু চেক করি, রিলের গোড়াতে, রিলের ওখানে চেক করতেছি, 227 ভোল্টেজ ঠিক আছে, তার মানে 227 ভোল্টেজ এসি। এই ভোল্টেজ সেকশন এখন ওকে আছে। এখন এটাকে একটু লোড দিতে হবে, লোড দিয়ে দেখতে হবে। আমি এখন এটাতে লোড দেবো, ব্যাটারি দিয়ে লোড দিচ্ছি আমি, ব্যাটারি আমি ট্রান্সফর্মার করে নিলাম। এখন এই যে ব্যাটারি পজিটিভ টার্মিনালটা আমি একটু টেপ করে রাখি সবসময়, কারণ অসতর্কতার কারণে শর্ট হতে পারে। অসতর্ক হলেই কিন্তু ফায়ার করে ব্যাটারি নষ্ট হয়ে যাবে, তার জন্য সবসময় আমি টেপ করে রাখি। নেগেটিভ পজিটিভ টার্মিনালে আমি পজিটিভ ভোল্টেজ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের ইনভার্টার অ্যাম্প্লিফায়ার রিপেয়ার করতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ব্রাদার ইলেকট্রনিক্স মাইকপটে যশোর, কমেন্টে আমাদের নাম্বার থাকবে, আপনারা সেখানে দেখতে পারেন, যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। দেখেন আমি এখন অন করি, দেখেন আমার কিন্তু এসি লাইটটা জ্বলতেছে, 100 ওয়াটের একটা লাইট। ধন্যবাদ সকলকে ভিডিওর সঙ্গে।